একটা ছোট্ট গোল পাকানো খাদ্য যা মুখে দিলেই ঝাঁঝালো পানি আর মশলা একসাথে বিস্ফোরণ ঘটায়। কিন্তু জানেন কি, এই সাধারণ ফুচকা বা পানিপুরি একসময় ছিল এক রানীর কষ্টের প্রতিচ্ছবি। ভারতীয় উপমহাদেশে হাজারো বছর আগে যখন মহাভারতের যুগ চলছিল, তখন এক রানীর কাহিনী জন্ম দেয় এই বিস্ময়কর খাবারটির। দ্রৌপদী পাঞ্চালী নামেও যিনি পরিচিত, তখন সদ্য পঞ্চপাণ্ডবের স্ত্রী হয়েছেন। পরিবারে অভাব, রন্ধনঘরে কিছুই নেই, শুধু অল্প কিছু ময়দা আর কিছু আলু। কুন্তী তাকে চ্যালেঞ্জ দেন, এই অল্প সামগ্রী দিয়ে বানাতে হবে এমন কিছু যাতে 5 ভাইয়ের পেটও ভরে, মনও ভরে। আর তখনই জন্ম নেয় এই গোল ছোট্ট খাবার, মুখে দিলে মশলাদার পানির বিস্ফোরণ। তখন নাম ছিল না, শুধু ছিল আবেগ আর বুদ্ধির প্রতিফলন। আজও ঢাকার নিউ মার্কেটের কোণে, কিংবা কলকাতার রাস্তার ধারে, বা মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় একটা ছোট্ট ফুচকার দোকান দেখলেই মানুষের চোখ জ্বলে ওঠে। বিকেলের আড্ডা মানেই ফুচকা। প্রেমের প্রথম ডেটেও হয়তো কেউ কাউকে বলেছে, চলো আজ ফুচকা খাই। এটা শুধু একটা খাবার না, এটা এক একটা শহরের, এক একটা সম্পর্কের, এক একটা গল্পের অংশ। কারো কাছে স্কুল পালিয়ে ফুচকা খাওয়ার স্মৃতি, কারো কাছে মার হাতে বানানো তেঁতুল জল মেশানো সেই পুরি, আর কারো কাছে প্রথম উপার্জনে বান্ধবীদের ফুচকা খাওয়ানোর আনন্দ। এই আবেগ শুধু খাবারের নয়, একটা প্রজন্মের ইতিহাস। কিন্তু সময় বদলেছে। রাস্তার পাশে যে ফুচকা একসময় 5 টাকায় পাওয়া যেত, আজ তা হাই ক্লাস রেস্টুরেন্টে পাওয়া যায় 150 টাকায়। জলের ভেতরে তেঁতুল না, এখন আছে স্ট্রবেরি, চকলেট, এমনকি মজিতো ফ্লেভার। গোল গোল পুরীর ভেতরে এখন শুধু আলু নয়, ক্যাভিয়ার, চিজ, এমনকি গুজরাটি ধোকলা। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই কি আসল ফুচকা, নাকি এটা তার নতুন রূপ? এই ছোট্ট খাবার আজ ব্র্যান্ড হয়ে উঠেছে। মুম্বাইয়ের এক যুবক পানিপুরি পান্ডে নামে একটা স্টার্টআপ শুরু করেন। সারা ভারতে 100+ ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশেও রয়েছে উদাহরণ। একজন নারী উদ্যোক্তা, নাম সাবিনা আফরোজ, ঢাকার উত্তরায় ছোট্ট একটা স্টল দিয়ে শুরু করেন ফুচকা কুইন। আজ তার 5টা আউটলেট, ইউটিউব চ্যানেল এবং ফ্রোজেন ফুচকার প্যাকেট দেশব্যাপী বিক্রি হচ্ছে। এই খাবার শুধু মুখের স্বাদ নয়, এটা আজ হাজারো মানুষের জীবিকার পথ। একবার ভেবে দেখুন তো, এই ছোট্ট গোল পুরিটা কখনো এক রানীর কষ্ট থেকে জন্ম নিয়েছিল, আজ সেটা হয়ে গেছে কোটি কোটি মানুষের আনন্দ আর আত্মনির্ভরতার প্রতীক। কিন্তু তবু একটা প্রশ্ন থেকেই যায়, ফুচকা ভালো না পানিপুরি, নাকি গুপচুপি সেরা? না হয় নিচে কমেন্ট করে জানিয়ে দিন, আপনার শহরে এই বিস্ময়কর খাবারটাকে কি নামে ডাকা হয়। এইরকম আরেকটা অবিশ্বাস্য খাবারের গল্প জানতে চাইলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটা আর লাইক দিতে ভুলবেন না। নতুন পর্বে দেখা হবে এক নতুন স্বাদের ইতিহাস নিয়ে। ততদিন পর্যন্ত চোখ বন্ধ করে একটা ফুচকা কল্পনা করুন আর ভাবুন, স্মৃতি খেয়ে ফেলা যায়, তাই না?